আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 2.2 এর নবম শ্রেণীর 5 নম্বর সৃজনশীল অঙ্কগুলি সমাধান করব এবং দশম শ্রেণীর 23 নম্বর সৃজনশীল অঙ্কগুলি সমাধান করব। উভয় হচ্ছে 42 নম্বর পেজে। তোমরা হোয়াইট বোর্ডে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটা অঙ্ক নিয়েছি। এখানে আছে y = f of x = 4x - 7 ভাগ 2x - 4। এটা একটি ফাংশন। তো আমরা যদি ফার্স্ট টাইমে ক নম্বর অঙ্কটি সমাধান করি, ক নম্বর অঙ্কে বলা আছে, দেখো একটু মনোযোগ সহকারে, যে এখানে বলা আছে f of মাইনাস হাফ এর মান নির্ণয় করতে হবে। f of মাইনাস হাফ এর মান নির্ণয় করতে, যেখানে আমরা x পাবো সেখানে কি করব, মাইনাস হাফ বসাবো। যদি আমরা এখানেও মানগুলো বসাই, একটু খেয়াল করো, এখানে আছে 4, এরপর হচ্ছে ইনটু x এর মান হচ্ছে মাইনাস হাফ, তো আমরা এখানে হাফ বসালাম, এরপর -7, এরপর আমরা এখানে ভাগ দিয়ে দিলাম, আবার এখানে 2 নিলাম, আবার x এর মান হচ্ছে মাইনাস হাফ, আমরা মাইনাস হাফ বসে দিলাম, এখন -4। তো এই 2 দ্বারা যদি 4 কে কাটি তাহলে 2 দিয়ে 4, তাহলে এখানে কি থাকলো, -2 থাকলো, আবার এই 2 ক্যান্সেল, এখানে কি থাকলো, -1। তো এখানে খেয়াল করো একটু, আর এখানে কি থাকলো, এই যে গুণ করলে -2, ওকে, এরপর কি থাকলো, -7। তো এখানে যেহেতু -1 থেকে গেল, এখানে -1, আবার এখানে -4। তো এখন যদি এটা আমরা যোগ করি, তাহলে এখানে দেখো -2 -7, তাহলে হবে -9, আবার এখানে -1 -5, তাহলে হবে -4, তাহলে হবে -5। তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি হবে, এখানে 9/5। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। এই অঙ্কগুলো দুই একবার দেখলেই তোমরা অনায়াসে বুঝতে পারবা। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কে বলা আছে, দেখো এখানে যে f of x + 2 ভাগ f of x, এখন আছে -1। তো এটা হচ্ছে আমাদের এর মান নির্ণয় করতে হবে ঘটে। তাহলে f of x + 2 ভাগ f of x - 1 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব, তোমরা জানো যে এখানে আমাদের x এর মানটা দেওয়া আছে 4x - 7 ভাগ 2x - 4। তো এই মানটা আমাদের কি করব, এখানে এই যে f of x এর জায়গা আর f of x এর জায়গা বসাই দেব। তো আমরা যদি এরকম করে বসাই, তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা f of x এর মান হচ্ছে 4x - 7, এরপর আমরা ভাগ 2x - 4, এরপর আমরা এখানে কি দেবো, এই যে প্লাস 2টা দিতে পারি, এরপর আমরা ভাগ দিয়ে দেবো যে এই ভাগটা। তো এখানে আবার f of x এর মান হচ্ছে 4x - 7, এরপর লিখতে পারি 2x - 4, এখানে -1। তো এখানে যেহেতু একটু ভগ্নাংশ আকারে হয়েছে, এটাকে আমরা এখন লসাগু করব। তো এখানে আমরা ভাগ দেবো, এখানে লসাগু হবে কি, এই যে 2x - 4 হচ্ছে লসাগু। তাহলে 2x - 4, 2x - 4 যদি ভাগ হয়ে যায়, কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 4x - 7। এরপর এখানে আমরা 2x দ্বারা যদি 2 কে গুণন করি, তাহলে এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 2 দিয়ে 4, অর্থাৎ এখানে আমরা 4x লিখতে পারি। এরপর দেখো এখানে প্লাসে মাইনাসে কি, -4 × 8, তো এখানে আমরা -8 লিখতে পারি। ওকে, নিশ্চয়ই সেম একইভাবে আমরা লসাগু করব। এখানে দেখো 2x - 4, 2x - 4, 2x - 4 যদি ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, 4x - 7 থাকে। তো এখন আমরা এই 2x এর সঙ্গে যদি -1 এর সাথে গুণ করি, তাহলে -2x, ওকে, আবার -4 এর সাথে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, 4 × 4। তো এখন যদি আমরা কি করব, একটু যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে যদি আমরা একটু অঙ্কটি করার চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। তো এখানে 4x, তাহলে এখানে করবে 8x, ওকে, এখানে -7 -8, তাহলে হবে কি -15, ওকে, এরপর আমরা আগে ভাগ দিতে পারি, এই নিচে যা আছে তাই থাকবে, 2x - 4, এবার আবার ভাগ দেব, ওকে। তো এখানে 4x আছে, এখানে 2x যদি বাদ দিই, তাহলে এখানে কি থাকবে, 2x থাকবে, ওকে, আমরা এখানে 2x লিখব। তো এখানে দেখো -7, এখানে +4 যদি বাদ দাও, তাহলে মাইনাস কি থাকবে, 3, এরপর আমরা ভাগ দেব, নিচে যা আছে তাই, অর্থাৎ 2x - 4। এখন আমরা কি করবো, এটাকে যেহেতু 1 2 3 4 তালা হয়েছে, এখানে আমরা যেহেতু ভাগ আকারে আছে, তোমরা যদি গুণ নাও, এটা উল্টা যাবে, এই যে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, তাহলে এখানে 8x - 15, এরপর আমরা এখানে ভাগ দিয়ে দিলাম, এখানে কি আছে, 2x - 4, যদি আমরা এখানে গুণন দেই, এই 2x - 4 উপরে চলে যাবে, তাহলে 2x - 4, আর নিচে কি থাকবে, 2x - 3, তাহলে 2x - 3। যদি এটা কাটাকাটি করি, তাহলে এখানে আমাদের থাকলে কি, 8x - 15, ওকে, এরপর আমরা ভাগ দিতে পারি 2x - 3। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। খুব ইজিলি অঙ্কগুলো, এই অঙ্কগুলো কোনো কঠিন কিছু না, একটু বারবার তোমরা দেখো, প্র্যাকটিস করে ইনশাআল্লাহ তোমরা
এই অঙ্কে তোমরা 100% তোমরা সমাধান করতে পারবা। তো এরপর এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব, একটু কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। গ নম্বরে বলা আছে, দেখো তোমরা f of y equal to x, দেখাও যে f of y equal to x। তো আমাদেরকে দেখাতে হবে, তুমি একটা খেয়াল করো এই অঙ্কটি, যে যেহেতু y এর মান হচ্ছে f of x, আবার f of x এর মান হচ্ছে 4x - 7 ভাগ 2x - 4। তো এটা যদি হয় তো এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ যদি আমরা এই f of x এর মান যদি y ধরি, তো এটা আমরা এভাবে লিখতে পারি যে f of y, তাহলে আমরা এখানে যেখানে x পাবো সেখানে কি করব, y টা বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 4y, এরপর -7, এরপর আমরা ভাগ দিতে পারি 2, y x এর জায়গায় কি লিখবো, y লিখবো, তাহলে এখানে থাকলো 2y - 4। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি, দেখো আবার এখানে যেহেতু লিখছে, দেখো f of x, এখানে y equal to f of x, এটার মান হচ্ছে এটা, তাহলে আমরা এখানে লিখতে পারি y equal to, আমরা এই রাশিটা লিখতে পারি, তাহলে y equal to আমরা লিখতে পারি 4x - 7 ভাগ 2x - 4। তো এখন যদি আমরা এটাকে গুণন করে দেই, তোমরা দেখো এই 2x - 4 এর সঙ্গে যদি x গুণন করি, তাহলে এখানে হবে 2xy মাইনাস, এটা সে গুণন করো, তাহলে -4y। ওকে, ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখবো 4x - 7। তো আমরা x এক জায়গায় করবো, তো এখানে 4x টা এই পাশে নিয়ে আসবো এবং -4y টা এই পাশে নিয়ে যাবো, তাহলে এখানে থাকলো 2xy, আর এটা এই পাশে আসে -4x ইকুয়াল টু, এটার পাশে গেলে কি হবে 4y, আর এখানে কি থাকলো -7। ওকে, তো এখান থেকে আমরা কি করবো, একটা x কমন নেবো, তাহলে এখানে কি থাকলো 2y মাইনাস x ভাগ হয়ে যায়, কি থাকে 4, তাহলে ইকুয়াল টু এখানে 4y - 7। তাহলে আমরা অতএব আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু, এটা কি হবে, ভাগ হয়ে যাবে আর নিচে, তো আমরা এখানে লিখতে পারি 4y - 7 ভাগ 2y - 4। তো দেখো আমরা f of x এর মান যেটা বের হয়েছে, x এর মান কি এটা বের হয়েছে। তো একটু খেয়াল করো, আমাদের যদি দেখাতে বলছে f of y equal to x, তা দেখো f of y মান যেটা, x এর মান সেম একই বের হয়েছে। খুব ইজিলি তোমরা এই নিয়মে অঙ্কটি সমাধান করতে পারো। আর এটা আরেকটা নিয়ম আছে, যে নিয়মটা একটু কঠিন, কিন্তু এই নিয়মটা সবচেয়ে সহজ, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো। যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, অবশ্যই শেয়ার করে দিবা, যাতে করে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো অনায়াসে পেতে পারো। আর আমাদের এই অঙ্কের মাধ্যমে 2.2 এর অঙ্কগুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা এখন এর পরবর্তীতে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা ধারাবাহিকভাবে আমাদের নবম এবং দশম শ্রেণীর যে অঙ্কগুলো রয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এবং তোমাদের সামনে উপস্থাপন করব সহজ নিয়মে। তোমরা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারো। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।